নাইলে আমরা দিন আনি দিন খাস নয় গাড়ি কেন দিয়ে গাড়ি কেন শোন নিয়ে গেল এলা আমরা কেমন করে খাই গাড়ি আসলো খুব কষ্টের এখন গাড়ি কিনছি এলা এলা তো গাড়ি নিয়ে গেছে এলা কেমন করে খাই তোকে কেমন করে খাওয়াং বউকে কেমন করে খাং মুই নিজে কেমন করে খাং আমরা চাই গাড়িটা যদি আল্লাহ আমাকে ফেলে দিত বা মানুষ যদি ওই সিসিটিভি ফুটেজটা নিয়ে যদি চোরগুলো শনাক্ত করে দিত তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো আমরা তো গরিব মানুষ গরিব মানুষের তো আর কেউ নাই যদি আল্লাহর হাতে ছেড়ে দিছি যদি পাইতাম তাহলে খুব ভালো হইতো আমি প্রতিদিনের মতন গাড়ি নিয়ে বাইর হই লালমিনহাট গেছি 3 জন লোকের সাথে দেখা হয়েছে ওনারা বলছে আমাকে লালমিনহাটটা ঘুরে দেখাইবি কয় টাকা ভাড়া নিবি আমি বলছি 300 টাকা ভাড়া নিব পরে এখানে ওখানে এখানে গেছি ওই স্টেশনে গেছি তারপরে বিমান ঘাটি গেছি তারপরে শিশু পার্ক ছিল ওখানে গেছি জজ কোর্টের সামনে গেছি পরে যায়া পরে ওরা বললো অনেকক্ষণ তো ঘুরলাম ক্ষুধা লাগছে এখন একটা বিরিয়ানির দোকানের সামনে নেও বিরিয়ানির দোকানের সামনে যে 4 প্যাকেট বিরিয়ানি কিনলাম মানে ওরাই কিনছে পানিও কিনছে কিনিয়ে বলে এয়ারপোর্ট যেখানে রানওয়ে আছে যেখানে বিমান পড়ে ওখানে নিয়ে যাও তারপরে ওখানে গেছি ওখানে যেয়া বিরিয়ানি খাইছে আমি খাইতে চাইনি কিন্তু খেয়া টেয়া ওরা ওই আমার গাড়ি নিয়ে গেছে মানে আমার খাওয়া এটা অজ্ঞান বানাইছে আমি তো 3 দিন পর হুঁশ পেয়েছি কিন্তু কথা বলছে এখন আমি বউ ছাওয়া পোয়া নিয়ে কিভাবে সংসার করব আমার গাড়িটাই তো নিয়ে গেছে গা মানে আমি আবার 1 লাখ টাকা কিস্তিতে তুলছি কিছু টাকা শোধ করছি আবার ওখানে কিস্তি দিতে হবে এখন আমি কি নিয়ে বাঁচবো গাড়িটা কিনছি 2,80,000 টাকা দিয়ে এখন আমার বউ ছাওয়া পোয়া এগুলো নিয়ে কিভাবে বাঁচবো কারণ আমাকে যদি গাড়িটা ফেরত পাই আবার বিরিয়ানির দোকানে সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে এগুলো দিয়ে যদি শনাক্ত করিয়ে আমার গাড়িটা একটু ফিরিয়ে দিতেন থানায় অভিযোগ করছিলাম থানার থেকেও দেখতে চাইছে কোন থানায় অভিযোগ করছেন লালমিনহাট সদর থানা আর আপনি কি চাচ্ছেন কারণ আমি চাচ্ছি যদি আমার গাড়িটা ফেরত পাইতাম তাইলে আমি আমার বউ বাচ্চা নিয়ে আবার সুখে থাকতে পারতাম সকালে যখন আমার বেটা বেড়ে গেছে গাড়ির থেকে ধরি তখন ধরি যাওয়ার পরে 2টার সময় বেড়ে গেছেন না হ্যাঁ 2টার সময় বেড়ে গেছে বাড়ির থেকে দেখি মাগরিব আসরের পর হয়ে গেল নাই ওখানে আসরের পর হয়ে গেল এলাম কম্বা নাই তারপর আসি পক বাড়ি আতলে আতলে বাড়ি টাইম কিংবা মনটা কেমন কেমন একটা জন লাগে ভাল লাগে না মাগরিবের নামাজ পড়ি উঠনো উঠিয়ে কই বলে ফোন করনো হয় ফোন করা কথা কইতে নামাজত বসি কেন বা কিবে মনটা বসে ছাওয়া কিংবা আমার এলাম নাই কি হইবে আজ কিংবা এলাম নাই আল্লাহর কি ইচ্ছাই নামাজ পড়ি উঠতে আর উঠিয়ে বেড়ে খালি খাড়া হয়েছেন তাতে এই যে একটা মানুষ ফোন দিল দিয়ে কয় চাষি তোমার ছেলে কি অটো চালায় যেমনি এই কথা কেছে তেমনি তো গাও সিংড়ি উঠছে তোমার বাপরে ছ অটো চালায় কায় এই কথা কইবে চাষি কইল বাবা তোমরা কায় তাহলে তোমার বেটার মতো আমরাও তা এলা কি তোমার বেটা নিয়ে যাইবেন তা মুকুর থেকে আমার বেটা কান মুখ তোমার বেটার অটো গাড়ি নিয়ে রাস্তাত ফেলে থিয়ে চলে গেছে তোমাকে বাবা তোমরা কায় কোন তো তোমার নাম কি কল আমার নাম মানিক তেলা কি করবেন তোমাকে বাবা তোমরা যে প্রকারে হোক বাবা আমার বাড়ি দিয়ে পাঠান আর মুখ বাড়ির কথা পুষনা করিল বলে তোমার বাড়ি কোটে ঘর কোটে এই কথা আমার পুষনা করিল তাহলে ওই কথা কইল বলে আচ্ছা বাড়ি দিয়ে পাঠান হ্যাঁ বাড়ি দিয়ে পাঠান পরে ইয়ার পর কি হল কায় কায় এখন মোবাইল দচ্ছে মুই তো আর কবার পাও না ওটা সিকড়ি কইছেন তো ঘাটা হ্যাঁ ওটা আর খবর পাই না কিছু বাবা গাড়ি কেন কিনছি লোন করে কিনছি আমার গরিব মানুষের কথা বাদ দাও বাবা লোন করছি মানুষের উপর মনে করো ধানের উপর টাকা টুকেও নিছি নিয়ে সব এখন বেকার কোনো করি খাবার পায় না অসহায় নিয়ে টিয়ে গাড়ি কেন কিনে দিছি বেড়াক অফিস থেকে লোন করছি আমরা ওই একমাত্র ওই বেটায় আমার উপার্জন করা হ্যাঁ বউ আছে বাচ্চা আছে
কি চান এখন? এখন চাই আমরা আমার সব যদি গাড়িটা উদ্ধার হইলে ভালো হইলে। বাচ্চা নিয়ে কি করি আমি, গাড়ি তো হারিয়ে ফেলাইছি, তাহলে বাচ্চায় সামলাই না বাড়ির পরিবারে সামলাই? আমাকে যদি গাড়িটা ফেরত পাইতাম তাহলে আমার উপকার লাগতো, তাহলে তো আমি সংসার করে খাইতে পারতাম। আচ্ছা বাবা, তোমরা তো আসছেন একটা উদ্দেশ্য নিয়ে। আচ্ছা বাবা, ওই যে আমার ভাচ্চে হয়, ও অসুভা, ও কড়ি খাইবে, কিছু নাই। ও বউ বাচ্চা নিয়ে বেড়াক অফিস থাকিয়ে 1 লাখ টাকা কিস্তির উপর এনেছে, খালি 2-4টে কিস্তি গেছে। এখন কিন্তু ধানের করে টুপে এনেছে। এবার ওই যে বাচ্চা একটা মেয়ে বাচ্চা, কিভাবে বিয়ে দেবো, বউ আছে কিভাবে চলাইবে। তা বাবা তোমার দয়া, যদি আল্লাহ রহমত করে, তোমরা যদি দয়া করেন, তার বেড়ায় খুব বাবা কাজে লাগবে, তোমার উপকার লাগবে, তোমার নাম হইবে। আচ্ছা দেখেন বাবা, চেষ্টা করেন, রহমত করেছেন আল্লাহ।